হ্যালো এভরিওয়ান। সেই দিন লোটাস টেম্পল দেখার পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন দিল্লির চিড়িয়াখানা। উবের থেকে আমরা সরাসরি চিড়িয়াখানায় এসে পড়লাম। তখন প্রায় 12:30 বাজে। দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, এত গাছপালা চারিদিকে। প্রায় 3-4 কিলোমিটার এরিয়া জুড়ে ছিল দিল্লির জু। প্রথমে এই হরিণগুলোকে দেখুন। যেহেতু অনেকটা দূরত্ব থাকার কারণে আমি জুম করে করে দেখাচ্ছি। শিংগুলো দেখতে পাচ্ছেন কত বড়। আর এটা একটা ডোবা মতন। এটা দেখে আবার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। দিল্লির ভেতরেও যে এরকম থাকতে পারে সেটাই দেখছিলাম। বকগুলোকে দেখছেন, তারা মাছ খেয়ে যাচ্ছে। গাছটা এত সুন্দর লাগছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তাকে দেখতে পেয়েছে, দেখুন একটা বিরল প্রজাতির বানর। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ দেখা যাচ্ছিল বেশি। দেখছেন এক ঝাঁক হরিণ, বিভিন্ন ভ্যারাইটির হরিণ এখানে দেখা যাচ্ছে। বেশিরভাগ হরিণেরই প্রজাতি চিড়িয়াখানায় দেখা যাচ্ছিল। এটা ঠিক কী প্রজাতির প্রাণী আমি ঠিক জানি না, এটার নামটা আমি ভিডিও করে নিয়েছিলাম। এই যে সাম্বার, আবার এক প্রজাতির হরিণ দেখতে পাচ্ছি, দেখুন। এটা মনে হয় ষাঁড় ছিল, বৃহৎ আকার ষাঁড়। এই দেখুন কাকে দেখতে পেয়েছি, অনেকক্ষণ পর ময়ূরকে দেখতে পেয়েছি। আবার একটা হরিণ, কিন্তু এই হরিণের সাইজগুলো প্রচুর বড় ছিল। শিংগুলো দেখতে পাচ্ছেন কতটা বড়। এরা একদম সামনেই চলে এসেছিল, সেই জন্য এত সুন্দরভাবে ভিডিওটা করতে পেরেছি। এখানে দেখতে পেলাম গন্ডারকে। গন্ডার জলে ডুবে আরাম করছিল তখন। এরপর আমরা চলে গিয়েছি পাখি ঘরে। বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখতে পাচ্ছি, যার নাম আমি ভুলে যাব বলে আমি ভিডিও করে নিয়েছি। ভিডিওর সঙ্গে সঙ্গে আমি পাখিগুলোকে দেখাচ্ছি, যাতে নাম আর পাখি দুটোই দেখা যায়। বিভিন্ন প্রজাতির পাখি, এগুলো বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। কার ঝুঁটি লাল, কার ঠোঁট লাল, কার গোলাপি, কার হলুদ। এত সুন্দর লাগছিল পাখিগুলোকে দেখে, কি বলবো। এটাও একটা প্রজাতির টিয়া। দেখুন এটা হচ্ছে একটা প্রজাতির কাকাতুয়া, পুরো সাদা, যেন লক্ষ্মী প্যাঁচার মতো লাগছিল দেখতে। এটা একটা প্রজাতির মুরগি। এখানে বিভিন্ন প্রজাতির মুরগি দেখা যাচ্ছিল। এই দেখুন আবার একটা প্রজাতির মুরগি। প্রায় 10 থেকে 15 রকমের মুরগির প্রজাতি এখানে দেখা যাচ্ছিল। আমি নামগুলো ভিডিও করে নিচ্ছিলাম সঙ্গে সঙ্গে। এটাও একটা প্রজাতির মুরগি। এখন আমরা যাচ্ছি পাখি ঘরে। জুতে ঢোকার কিছু নিয়ম আমি বলে দিই। জুতে ঢুকতে গেলে পার পার্সন আপনাদের 80 টাকা করে খরচা হবে। এই টিকিট আমরা অনলাইনেও কিনতে পারেন, অফলাইনেও কিনতে পারেন। জুয়ের ভেতরে কোনো প্লাস্টিকের বোতল, খাবার কোনো কিছু অ্যালাউ নয়। যদি আপনি নিয়ে ঢুকতে চান সেগুলো কিন্তু অ্যালাউ হবে না। সেগুলো আপনাকে কাউন্টারে জমা করতে হবে, পরে আপনি আবার সেগুলো নিয়ে নিতে পারেন। পাখিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এই পাখিগুলো। এরা আবার বাসাও তৈরি করেছে নিজেদের জন্য। আর কৃত্রিমভাবে পাখি ঘরগুলোকে রাখার জন্য আরও সুন্দর লাগছিল এই অ্যাম্বিয়েন্সটা দেখতে। বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখা যাচ্ছে। কোনো কোনো পাখি তো এত আকারে ছোট ছিল যে আমি ভিডিওতে বুঝতেই পারছিলাম না। ওপরেও দেখছেন পাখির ঘর করা আছে। আমরা যেহেতু জানতাম না যে ভেতরে জলের বোতল বা খাবার অ্যালাউ নয়, আমরা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আমাদেরকে জমা করতে হয়েছিল একটা কাউন্টারে। যাই হোক, এখন আমি পাখি দেখছি, পাখিগুলো দেখছি আর মনটা আনন্দে ভরে যাচ্ছে। বিভিন্ন প্রজাতির পাখি, পাখিগুলো বাসা তৈরি করেছে নিজেদের জন্য।
এই এরিয়াটা জুড়ে শুধু পাখিই ছিল। সব পাখির নাম মনে রাখা সম্ভব নয়, তাই আমি পাখির নাম সহ ভিডিওগুলো করছিলাম। দেখুন এখানে ছোট্ট পাখি, এটা এতটা পরিমাণে ছোট ছিল, প্রায় 1 আঙুলের মতো হবে। এখানে আর একটা প্রজাতির পাখি। পাখি ঘরে এসে দেখছি পাখি কিন্তু একটা নয়, অনেকগুলো ছিল, কিন্তু সেটা মুরগির ক্ষেত্রে বা টিয়ার ক্ষেত্রে 2টো ছিল বা একটা ছিল, কিন্তু পাখি কিন্তু একটা ছিল না, অনেকগুলো করেছিল। দেখতে দেখতে আমি প্রায় টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। 1 কিলোমিটার 2 কিলোমিটার ধরে শুধু হেঁটেই চলেছি, শেষ আর হচ্ছে না। এই দেখুন আবার একটা প্রজাতির পাখি। মনে মনে ভাবছি পাখি দেখতে দেখতেই মনে আজকের ক্লান্ত হয়ে যাব, দিয়ে আর দেখতে পারবো না অন্য কিছু। আরও অনেক প্রজাতির পাখি ছিল, সেইগুলো আমি ভিডিও করিনি। অনেকক্ষণ পাখি দেখার পর বোরিং লাগছিল, এবার একটু অন্য কিছু দেখতে মন করছিল। দেখুন কাকে দেখতে পাচ্ছেন? কুমির। কুমির এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে। কুমিরগুলো এত সাইজে বড় ছিল, তার পাশে অনেক মাছ মরে পড়েছিল, জানি না কেন, কোনো কারণে হবে হয়তো। কাকে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন? এটা ছিল সিংহ। সিংহ এখন ঘুমিয়ে আছে। সিংহের পাশেই দেখি এই ময়ূরটা তার পাখা মেলে দাঁড়িয়েছে। এখানে দেখুন 2টো জলহস্তী। আমি দেখি এক জায়গায় প্রচুর পরিমাণে জটলা, গিয়ে দেখি তো আমি অবাক, এই 2টো জলহস্তী খেলা করছে জলের মধ্যে। আর এত দুর্গন্ধ, কি বলবো, চারপাশে এত দুর্গন্ধ বেরোচ্ছিল। এখানে একটা হাতি দেখে নিলাম। হাতি আমরা প্রায় সচরাচর সবাই দেখেছি। এটা একটা বাঘ। এই বাঘটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই বাঘ, সেই বাঘ নয়, এটা ছিল অন্য একটা প্রজাতির বাঘ। আর এরপরে যেই বাঘটা আমরা দেখবো, এটা হচ্ছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। আমি একটু অবাক হচ্ছিলাম যে দিল্লি তো রয়্যাল বেঙ্গল টাইগার প্রজাতি এখানে আছে। সে বাবাজি মুখ ঘুরে দাঁড়িয়েছিল ওইদিকে। এখানে আর একটা প্রজাতি পাখি, এর নামটা আমার ঠিক মনে নেই। এখানে আমার ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।